Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকে এই ভিডিওতে একটা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পাইন। তো আজকের ভিডিও শেয়ার করি আর আমার এই যে দেখতে পারা বড় প্লান্টারের মাঝে টমেটোর গাছ লাগাইছি। প্লান্টার তো এখন দেখাও যান না, এই যে গাছগুলা এত বড় হয়েছে, সব গাছ এদিক ওদিক পড়ে যার। কিছু ছোটো ছোটো স্টিক লাগাই দিছিলাম, এই স্টিকগুলা এই যে স্টিকগুলাও পড়ে যার। তো আজকে কীভাবে যত্ন নেওয়ার গাছে টমেটো গাছের এগুলো শেয়ার করবো। আর এই যে টমেটো ধরছে, প্রতিটা টমেটো যাতে বড় হয় আর ফুল যে আইছে, এই যে ফুল আইছে, ফুল থেকে টমেটো যাতে ধরে, ফুল যাতে জড়িয়া না পড়ে, তো কিতা যত্ন নেওয়ার শেয়ার করবো। খুব সুন্দর সুন্দর টমেটো ধরছে আর এই টমেটোগুলো পাকলে কালো হয়ে যায়, কালো ধরনের টমেটো। তো 4-5 ধরনের টমেটোর গাছ এখানের মাঝে আছে, দেখতে পারা মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটো ধরের। তো কীভাবে যত্ন নেওয়ার আজকের ভিডিও শেয়ার করবো। প্রথমে আমি যে কাজটা করি, আর এই যে টমেটোর গাছ আছে গোড়ার দিকে যত পাতা আছে সবগুলা পাতা আমি কাটিয়া দিব। চিন্তার কোনো কারণ নাই, পাতা কাটলে গাছ মরতো নাই। নিচের দিকে প্রচুর পাতা, সূর্যের আলো এখানের মাঝে আইয়া ঢুকতেও পারেন না, প্রচুর পাতা। তো আমি কিছু পাতা আমি কাটিয়া দিব, নিচের পাতাগুলা। অনেকে মনে করেন যে নিচের পাতা কাটলে হয়তো কিবা গাছের পাতা কাটলে গাছ মরে যাব, আসলে মোটেও না। এই যে অতিরিক্ত এই পাতাগুলা কাটলে আরও গাছ দ্রুত বড় হইব। আমি 3বার কাটিয়ে আসছি এই পাতা, গাছের যে অতিরিক্ত পাতা 3বার কাটার পরেও দেখতে পাররা এত পাতা হইছে। এই যে নিচের পাতা কাটলে গাছও দ্রুত বড় হইব, যে টমেটো ধরে টমেটোর সাইজটা অনেক বড় হইব। আর ক্লিন করা হয়ে গেল। আর এখন যে আমি স্টিক লাগাই দিমু, স্টিকও দিলে সুজো গাছ থাকবো, নইলে দেখা যাইব যে পাতার বারে গাছ আরও নষ্ট হয়ে যায়। এত বড় হয়েছে গাছ আর এত পাতা হয়েছে, দেখতে পাররা এত বড় বড় পাতা। গাছ দেখাও যান না, কোনটা পাতা আর কোনটা গাছ বুঝাও যান না, এরকম অবস্থা। অনেক বড় বড় পাতা। আমি সবসময় এইভাবে পাতা কাটিয়া দিই নিচের পাতাগুলা। আর নিচের দিকে যে আরও শাখা প্রশাখা দেয় এগুলো আমি কাটিয়া দিই, না হইলে দেখা যাইব যে নিচের দিকে সব ভিটামিন টানিয়ে নেয়। তো আসলে আমি সবগুলা পাতা কাটিলাই, কাটার পরে দেখাই মুখ কীরকম হয়েছে। এই যে দেখাই আর এত পাতা কাটিছি। তো আর গাছের অবস্থা দেখা, পাতা কাটিয়া শেষ, প্রচুর পাতা কাটিছি। এখন গাছ দেখতে পারা কীরকম হয়েছে। গাছের মাঝে এখন টমেটোগুলা দেখা যার খুব সুন্দর ধরছে। তো এখন আমি স্টিক লাগাইয়া দিব গাছের যে নিচের দিকে। এই যে এক্সট্রা কিছু শাখা বাইরেছে শাখা, আর এগুলো আমি এইভাবে কাটিয়া নিছি। এগুলা কোনো কাজ যাইতো নাই, টমেটো ধরতো নাই, 1-2টা ফুল আইব, তবে বেশি টমেটো ধরতো নাই। এগুলা কাটার পরে এখন যে এই টমেটো ধরছে, এই যে টমেটোগুলা ধরছে, এগুলা দ্রুত বড় হইব। এখন আমি কিছু স্টিক আনছিলাম অনলাইন থেকে বাই করিয়া, ব্যাম্বু স্টিক। এগুলো আসলে ছোটো সাইজ হয়ে গেছে, সাইজটা ছোটো, লম্বা ঠিক আছে, সাইজে কিন্তু একটু ছোটো হয়ে গেছে। ভাবছিলাম অনেক বড় সাইজ হইব, তো এই তো দেখতে পারে এই সাইজের হয়ে গেছে। যাই হোক, যেগুলো আনছি আমি কিছু স্টিক এখন এই টমেটো গাছের মাঝে লাগাইয়া নিব। একটা গাছের মাঝে একটা স্টিক দিয়া দিয়ার একেবারে সাইডে, যাতে গাছগুলা সুজো থাকে। যদি দরকার হয় তাহলে 2টাও দিয়া দিমু একটা গাছের মাঝে, যে গাছগুলো একটু বড় 2টাও দিয়া দিমু। যেহেতু এই স্টিকগুলা তেমন একটা বড় নাই, সাইজটা একটু ছোটো। তো প্রতিটা গাছে এভাবে স্টিক লাগাইয়া নিব আমি। গাছের গোড়ার মাঝে বেশ কিছু স্টিক লাগাইয়া দিছি। এখন এই যে সুতা আছে, সুতা দিয়া গাছের গোড়ার সাথে এই টমেটো গাছগুলা এভাবে বান্ধিয়া দিয়ার, যাতে না পড়ে, একটু বাতাস আইলে যাতে না পড়ে।
টমেটো গাছের আসলে 2-3টা শাখা উপর দিকে হয়ে গেছে, আমি এতটা খেয়ালও করছি না কোনটা শাখা আর কোনটা মেইন গাছ এটাও বোঝা যান না। আর এই যে উপর দিকে শাখাগুলোর প্রতিটা শাখার মাঝেও টমেটো আইছে। তো আসলে আগে যদি খাটিয়া দিতাম এগুলা তাহলে আরও ইজি হইতো, তো খাটিয়া দিছি না, যেহেতু খাটিয়া দিছি না তো এখন টমেটো দৌড়া শুরু হয়েছে, এখন আর কাটতাম নাই, যেগুলা দড়ি লাইছে তো দড়ি লাইছে। এই যে তো সম্পূর্ণ গাছ এইভাবে আমি রেডি করে নিয়ে আর সুতা দিয়ে বান্ধিয়া অনেকটা সময় নিয়ে বেশ কিছু স্টিক লাগাইছি, ছোটো বড় অনেকগুলো স্টিক, 6 ফুট লম্বা স্টিকও লাগাই দিছি, আবার 4 ফুট লম্বাও স্টিক লাগাইছি, আর যে 3 ফুট লম্বাও স্টিক লাগাইয়া দিছি। তো দেখতে পারা বেশ সুন্দর করে আমি এগুলা নিচের দিকে বাঁধছি, আর এই যে সুতা দিয়া এইভাবে বান্ধিয়া নিছি সম্পূর্ণ গাছ সব দিকে খুব সুন্দর করে এগুলা বান্ধিয়া নিছি, বাতাস আইলেও এগুলা ঝুলিয়া পড়তো না। আর এই যে গাছ অনেক লম্বা হয়েছে, যেহেতু গাছের অনেকগুলা শাখা প্রশাখা পাতা আমি এগুলা খাটিয়া ফেলাইছি, তো গাছের এখন আরও কিছু খাবারের দরকার। তো খাবার দেওয়ার আগে, গাছের গোড়াত খাবার দেওয়ার আগে মাটিগুলা এইভাবে করিয়া নিমু। এই যে অনেকগুলা শিকড় হয়ে গেছে, দেখা যায় উপর দিকে কোনো মাটিও নাই, তো এখন এক্সট্রা কিছু মাটির দরকার উপর দিকে। তো মাটি দেওয়ার লাগিয়ে আমি এই যে শিকড় যেখানে আছে গাছের গোড়াটা একটু মাটি লুজ করে নিয়ার, যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢুকে। সব সময় খাবার দেবার আগে, এক্সট্রা মাটি দেওয়ার আগে এই যে নিচের মাটি আছে মাটিগুলো একটু লুজ করে নিলে ভালো হয়। যেহেতু অনেকগুলো স্টিক দিছি, স্টিক দেওয়ার কারণে দেখা যায় যে আমি ভালোভাবে শিকড় এই যে মাটিগুলো কুড়িয়ে নিতে পারি আর না। যাই হোক আস্তে আস্তে করে আমি এগুলা কুড়িয়ে নিলাম। গাছ কাটার সময় এই যে টমেটোগুলো আমি কাটি লাইছি, বুঝতে পারছি না কীভাবে কাটছি, গাছের পাতা যে কাটার সময় এগুলো এমনিতে কাটি গেছে। খুব সুন্দর ইয়া টমেটো বাইরের ফুল থেকে দেখতে পারা, প্রতিটা ফুল থেকে টমেটো বাইরের। তো আমি এগুলো কাটি লাইছিলাম, বুঝতেও পারছি না কীভাবে কাটি গেছে। এখন গাছের গোড়ার মাঝে কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন আছে পাউডার, এগুলা দিয়া দিয়ার কিছু বন মিল আমি দিয়ার, অল্প পরিমাণে দিয়ার, কিছু গ্রোমর সব দিকে দিয়ার। এখন আধরের কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার, দেওয়ার সব দিকে। এখন আধরের কিছু কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট, কিছু কম্পোস্ট আমি অ্যাড করলাম। টমেটোগুলা বড় হইলে আবারও কিছু কম্পোস্ট অ্যাড করবো, আরও কিছু খাবার দিয়া দিব। আর প্রতি সপ্তাহে আমি মিরাকল গ্রো অথবা টমেটো ফিড যেগুলো আছে লিকুইড সার এগুলো দিয়া দিব। আর আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন লিকুইড ফার্টিলাইজার যেগুলো আছে আমি নর্মালি ঘরের মাঝে যেগুলো মানাই ওগুলোও দিয়ে দিব। আর এগুলো প্রতিদিন দেওয়া যায়, ফিশ ব্লাড অ্যান্ড বোন যে লিকুইড ফার্টিলাইজার ন্যাচারালি যেগুলো। এখন আমি দিয়া লিকুইড ফার্টিলাইজার এগুলো হলো ফিশ ব্লাড অ্যান্ড বোন আর রাইস ওয়াটার। ফিশ ব্লাড অ্যান্ড বোন যেগুলো নর্মালি আমরা ফিশ খাই, তো ফিশ যে সময় কাটি ওয়াশ করি ওই সময় যে পানিগুলো বাইর হয় এগুলো ফিশ ব্লাড অ্যান্ড বোন। এক্সট্রা যে ফিশগুলো আমরা ফালাই দিই যেগুলো মাথা টাথা থাকে এগুলো হলো বোন। আর ফিশ তো অনেক সময় যে মাথা থাকে এগুলো আমরা ফালাই, তো বোন বাইর হয়, আর বোনগুলো পচাইয়া দেওয়া হয় গাছের গোড়ার মাঝে। মাছ ধোয়ার সময় যে লিকুইড ফার্টিলাইজার যে ব্লাড বাইর হয় মাছের এগুলো হলো ফিশ ব্লাড লিকুইড ফার্টিলাইজার। তো এগুলো সরাসরি দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো আমি বেশ কিছু দিয়া দিলাম, এইভাবে প্রতিদিন দিয়া দিব যে সময় আমি মাছ রান্না করি। আর গাছের যে মাটিগুলো যে সময় একটু ড্রাই হয়ে যাব তখন দিব, আর যদি ভিজা থাকে তাহলে দিতাম না। এক সপ্তাহ পর এই যে টমেটো ফিড আছে,
টমেটো ফিড আমি দিয়ে দিব কীভাবে দেওয়া হয় ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে তো টমেটো গাছের ফাইনাল লুক দেখাই আর এই যে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগে আর এক সপ্তাহের ভিতরে দেখা যায় আরও প্রচুর পাতা হয়ে গেছে গাছ যে এই যে মাথাটা নিচের দিকে আইছে এগুলোও সোজা হয়ে যাব স্টিক লাগাই দিছি অনেক লম্বা স্টিক তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা ভালো থাকুক সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ